কতটা আঘাত আর চাপে একটি চলন্ত বাস মুহূর্তেই এমন ভাঙাড়িতে পরিণত হয় তা অনুমান করা বেশ মুশকিল। তবে এমনটাই ঘটেছে ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুরে। সাধারণত বড় কোনো যানবাহনের সাথে ছোট বাহনের সংঘর্ষ হলে এমনটা হয়, কিন্তু বিলাসপুরের ঘটনার একেবারেই ভিন্ন। বাসটি সেখানকার বল্লু সেতুর কাছে পৌঁছালে হঠাৎ পাহাড় থেকে প্রবল গতিতে নেমে আসে কাদা আর পাথরের বিশাল বিশাল ঢল। যাত্রীসহ ওই ঢলের নিচে চাপা পড়ে বাসটি। ধসের গতি এতই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে বাসটি একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। গত দুদিনে টানা বৃষ্টিতে এই ভূমিধসের ঘটনা ঘটল। বাসটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। হতাহতও ঘটেছে বহু। সবশেষ পাওয়া খবর অনুযায়ী এ দুর্ঘটনায় 18 জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি শিশুও। এখনও অনেকে কাদার নিচে চাপা পড়ে আছে। চলছে উদ্ধার কাজ। গুরুতর আহত 10 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে তাদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেছে প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর একযোগে কাজ করছে। সহায়তা করছে স্থানীয়রাও। উদ্ধার কাজ চলছে। নিখোঁজদের খোঁজ না মেলা পর্যন্ত তৎপরতা অব্যাহত থাকবে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে 2 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আহতদের দেওয়া হবে 50,000 রুপি। কয়েক সপ্তাহ আগেও হিমাচল প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মেঘ ভাঙা বৃষ্টি এবং হরপাবানে তলিয়ে গিয়েছিল অনেক এলাকা। সেই ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ফের ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা। হিমাচল প্রদেশ রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের সবশেষ প্রতিবেদন অনুযায়ী 20 জুন থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাত ও বন্যায় অন্তত 261 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি দুর্গম পাহাড়ি রাস্তায় দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 187 জনের। ফারদিন খান, স্টার নিউজ।